कदम सूये मरकद कदम सूये मरकद नजर सूये दुनिया कदम सूये मरकद नजर सोए दुनिया किधर जा रहा है किधर देखता है किधर जा रहा है किधर देखता है। কবি কত চমৎকার বলেছেন। এ কদম সুয়ে মারকাদ, দেখবেন অনেক আপনাদের এলাকায় বরদাইলো বাজার আছে, হ্যাঁ, ছোটখাটো বাজারও যদি হয় কিংবা কোনো চায়ের দোকান হয়, অনেক বুইরে বুইরে খাটাস আছে, দাড়ি চুল পাইকে গেছে, গাল কোটরে ঢুকে গেছে, চায়ের দোকানে বৈশা এক কাপ চা লইয়া এক সিনেমা না দেখা ওঠে না। আছে না নাই? ও মুসলমান, মনে কষ্ট নিবেন না। আরে তুমি এখনো দুনিয়া, তোমার বয়স 70 বছর 80 বছর, তুমি চায়ের দোকানে বসে এখনো যুবতী নারীর উলঙ্গ ড্যান্স তুমি দেখো, তোমার পা চলে গেছে কবরে আর তুমি পড়ে আছো দুনিয়ার সৌন্দর্যে, ঠিক কিনা? কদম সুয়ে মারকাদ নজর সুয়ে দুনিয়া, তোমার পা যাইতেছে কবরের দিকে, নজর পড়ে আছে দুনিয়ার দিকে। কেদার যা রাহা হে কিধর দেখতা হে, তুমি যাইতেছো কোথায় আর দেখতেছো কি? আমার ভাইরা, এ ভাই, প্রত্যেকটা মানুষের হায়াত নির্ধারিত। আপনি আমি একটা কথা হিসাবের বাইরে বলতে পারবো না, একটা কদম আমি ইচ্ছা করে বেশি চলতে পারবো না, একটা লোকমা খাবার আমি বেশি খেতে পারবো না। ও সরবরদাইলের বাবাজিরা, দিলের কানটা দিয়া শুনবেন, পর্দার আড়ালের মা বোনেরা একটু কান লাগাইবেন, কারণ মহিলাদের একটা অভ্যাস আছে, এক জায়গায় কয়েকজন হইলেই তারা এমনকি নিজেদের স্বামী স্ত্রীর গোপন কথা পর্যন্ত ফাঁস করে দেয়। কথা কান ঠিক কিনা? এই জন্য বলবো, দিলের কানটা দিয়া শোনেন। এ ভাই, আপনি কি ভাবছেন কোন মানুষ একটা দানা তার হিসাবের বাইরে খেতে পারে না? কোন বান্দা তার এই দুই ঠোঁটের মাঝখান দিয়া একটা কথা বেশি বলতে পারবে না। আপনি কয় কদম হাঁটবেন, আপনি কয় লিটার পানি খাবেন, আপনি কয় সের চাউলের ভাত খাবেন, আপনি কতবার অক্সিজেন নিবেন আর কতবার নাইট্রোজেন ছাড়বেন, এই সব কিছু আল্লাহর কুদরতি খাতায় লিপিবদ্ধ আছে। ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ পবিত্র কোরআন শরীফের 29 পারার প্রথম সূরা সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার ভাইরা দেখেন, আমার দিকে সবাই খেয়াল করেন, এইখানে আল্লাহ তাআলা হায়াতের আগে মৌত শব্দটা লাগাইছে। এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে প্রায় সকল মুফাসসিরিনগণ একটা কথাই উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা মানুষের হায়াত নির্ধারণ করার পূর্বেই মৌতকে আল্লাহ সৃষ্টি করেছে। মরতে আপনাকে হবে, মরতে আমাকেও হবে। আমার নিঃশ্বাস যে কয়টা আছে, যেদিন শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যাবে। ও আমার দাড়িটা কাবাবাজেরা, আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে কিছু কথা বলে যায়, কথাগুলো যদি মনে ধরে আমলের চেষ্টা করবেন। বাবা, আপনার আমার মরণের সময় যখন ঘনিয়ে আসবে, এই যে পাও আপনি চালান, এ ভাই, আপনি তো জীবনে একবার খেয়াল করেন নাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, জীবনে তো একবার চিন্তা করেন নাই, আমি এই যে পাওটা উঠাইলাম, আমি উঠাইতে পারি নাই, একজন ফেরেশতা ধরে উঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমি এই যে কথাটা বলতেছি, আমি বলতে পারি না, একজন ফেরেশতা আমার এই কাজে নিয়োজিত। আমার প্রত্যেকটা কাজ আমি নিজে করতে পারি না, আমার প্রত্যেকটা কাজের পিছনে আল্লাহ তাআলা একজন সেবক লাগাইয়ে দিয়েছে। এই কদমের ফেরেশতা এসে বলবে, হে আল্লাহর বান্দা,
আমি তোমার জীবনকে পুরোপুরিভাবে রিসার্চ করলাম, আমি তোমার পুরো জীবনটাকে ঘেঁটে দেখলাম, তোমার এই 2 কদমের জন্য আর একটা সামনে বাড়াবার কদম বাকি নেই। কিছু মানুষ দেখবেন মৃত্যুর পূর্বে মাসের পরে মাস অসুস্থ হয়ে পড়ে আছে, এরাই হাঁটতে পারে না, ঘরের মধ্যে থাকে, বাথরুমে পর্যন্ত যেতে পারে না। কারণ কি? ওই অবস্থায় সে মারা যায়। কারণ ফেরেশতা এসে বলে যায়, হে আল্লাহর বান্দা, তোমার সামনে বাড়াবার মতো কদম আর তোমার ভাগ্যলিপিতে লেখা নাই। আর একজন ফেরেশতা এসে বলে, হে আল্লাহর বান্দা, আমি তোমার পুরো জীবনের ডায়েরিটা পড়ে দেখলাম, তোমার ভাগ্যে আর 1 লোকমা খাবার বাকি নেই। মৃত্যুর সময় যখন জানকান্দানি শুরু হয়ে যায়, আত্মীয় স্বজনরা মুখে জুস দেয়, পানি দেয়, গাল বেঁধে পড়ে যায়, 1 ফোঁটা পেটে নিতে পারে না। কারণ তোমার জন্য পেটে নিয়ে খাবা এরকম রিজিক আর তোমার তকদিরে বরাদ্দ নাই। ও আবার দাড়ি পাকা বাবাজিরা কবে বুঝবে? একটু পরে হাতের ফেরেশতা আসবে, পায়ের ফেরেশতা আসবে, দেখবেন হাত নড়ে না। ফেরেশতা বলে, আল্লাহর বান্দা, আমার এই দায়িত্ব এখন শেষ, তোমার আর হাত নাড়ানোর দরকার নাই। পায়ের ফেরেশতা চলে আসবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ফেরেশতা চলে আসবে। লাস্ট অবধি একজন ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দা, দেখবেন মরণের পূর্বে কিছু মানুষ কথা বলতে পারে না, শুধু মাথাটা এভাবে ডাইনে নাই বামে নাই, ঠিক কিনা? जब मलाकुल मौत आवेंगे, जब मलाकुल मौत आवेंगे तुम्हारे सामने, जब मलाकुल मौत आवेंगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। মালাকুল মউত আজরাইল যখন আসবে, এতক্ষণ তো আপনি ডাইনে বামে ভাবে ঘাটটা নাড়াইতেন, মালাকুল মউত আজরাইল এসে যখন হাজির হয়ে যাবে, লবহেলাত ফির তুমহে ফুরসত না মিলেগি, সামান্য সময় তোমার মিলবে না যে মুখটা তুমি ডান দিক থেকে বাম দিকে ঘুরাবা, এতটুকু সজা সময় আপনাকে দিবে না। একেবারে লাস্ট শেষ ফেরেশতা চলে আসবে, এসে বলবে, ও আল্লাহর বান্দা, আমি তোমার শ্বাস প্রশ্বাসের দায়িত্ব প্রাপ্ত ছিলাম, কোন সময় কার মরণ আসবে কেউ জানে না। ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, আমি তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, তোমার একটা নিঃশ্বাস আর বাকি নাই, একটা শ্বাস প্রশ্বাসের আর তোমার বাকি নাই। বলে বিদায় নিবে আজরাইল এসে হাজির হয়ে যাবে। ওয়াজাত সাকরাতুল মাউত, মৃত্যুর কষ্ট শুরু হয়ে যাবে। পালাইবে কই যাইয়ারে মানুষ,
পালাইব কই যাইয়া আজরাইল আসিয়া তোমার বান্ধিবে কষিয়া। পালাবার কোন জায়গা পাবা না রে যুবক। রাতের পরে রাত, রাত গভীর যত হয় তোমার ইন্টারনেটের মজা তত বাড়ে, স্পিড বাড়ে। তুমি ঘন্টার পরে ঘন্টা ইন্টারনেট ব্রাউজ করো। আরে ওই অবস্থায় যদি তোমার মরণটা হয়ে যায়, যদি শেষ পরিণতি তোমার খারাপ হয়, তাহলে তোমার পুরো পরের যতগুলো পর্ব আছে সব পর্ব তোমার খারাপ হয়ে যাবে। আর মরণটা যদি তোমার ভালো হয়ে যায়, হতে পারে ওই এক উসিলায় তোমার জিন্দেগিকে আল্লাহ পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার দাড়ি পাকা বাবাজিরা, দিলের কানটা দিয়ে শুনবেন। ইহা সবহাম মুসাফির হ্যায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায়, কোই পিছে রওয়ানা। হে ভাই, দুনিয়ায় আসার তো একটা সিরিয়াল আছে, আছে না? দুনিয়ায় আসার একটা সিরিয়াল আছে। আমি আমার কথা বলি, আমরা সাত ভাই। প্রথম বড় ভাই, এরপরে মেজো ভাই, তারপরে সেজো ভাই, এরপরে আমি। এভাবে পর্যায়ক্রমে আসার একটা সিরিয়াল ছিল। যাবার সিরিয়াল আছে। আমরা সাতটা ভাই, সাত ভাইয়ের পরে একটা বোন আল্লাহ দিছিল। সাত ভাই আমরা, সাত ভাইয়ের পরে একটা বোন হলো। 6 বছর বয়সে আল্লাহ তাকে নিয়ে গেল। সব ভাইরা বেঁচে আছি, সবার ছোটটাকে আল্লাহ নিয়ে গেল। সুতরাং বোঝা গেল আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নেই। সুতরাং কোথায় পালাবে, কোথায় গিয়ে লুকাবে? আপনার দুনিয়ায় তো এমন কোন শক্তিশালী ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ পবিত্র কোরআন শরীফের সূরা জুমাত 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তুমি মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে কিরি। যদিও তুমি পালাও, সেথায় লাগিয়ে সিঁড়ি, পালাইতে পারবেন না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, আপনি যদি সীসা দ্বারা দুর্গ প্রাচীর তৈরি করে নেন, আর তার মধ্যেও যদি আপনি লুকাইয়া থাকেন, আজরাইল সময় মতো মুলাকীকুম, তোমাদের সাথে আজরাইল দেখা করবে জাস্ট টাইমে। কথা বলেন। সুতরাং আমার ভাইয়েরা, শুধু শোনার জন্য শুনেন না। আমাদের তো এখন আর চোখে পানি নেই, কারণ আমাদের দিল তো আর দিল নাই, দিল গেছে পাথর হয়ে। কথা বলে পবিত্র কোরআন শরীফের সূরা বাকারা আয়াত নাম্বার ৭৪। পবিত্র কোরআন শরীফের সূরা বাকারার ৭৪ নম্বর আয়াতে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ কয়, তোদের অন্তর শুধু পাথর হয় না, আশাদ্দু কাসওয়া, বরং তোদের অন্তর পাথরের চাইতেও কঠিন হয়ে গেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আফসোস, বড় আফসোস। আরে ভাই, আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনারা হৃদয় অঙ্গম করতে পারতেন, বুঝতে পারতেন, তাহলে এই মুহূর্তে কান্নার রোল এখানে পড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দিল তো পাথর হয়ে গেছে।
অথচ আল্লাহ কি কয়, আল্লাহ কি বলে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলেন এমন অনেক পাথর আছে যেই পাথরগুলা আল্লাহর ভয়তে ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। সূরা বাকারা ৭৪ নম্বর আয়াত, বাসায় গিয়ে দেখে নিন। আল্লাহ বলেন এমন অনেক পাথর আছে যেই পাথর মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আল্লাহ আরে 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 হাজার হাজার লক্ষ টাকা খরচ করে তারপরে যায় সেই সিলেটে, যায় না অনেকে, সিলেটে যায়, কক্সবাজার যায়, চিটাগাং যায়, যাইয়া তারা পাহাড়ের ঝর্ণা দেখে। একটাবার কি চিন্তা করে দেখেছেন, এই যুবক আমি তোমার শত্রু হয়ে এখানে আসি নাই, যদি বলো তোমার পায়ে হাত দিও আমি তোমার কাছে বলতে রাজি। তুমি কি জানো যে এই ঝর্ণার কাছে যাইয়া তুমি না নায়ক নায়িকা প্রেমিক প্রেমিকা কপট কপতি সেখানে যাইয়া তারপরে ঝর্ণাকে পিছনে রাইখা সেলফি করো। অথচ তুমি কি জানো এই ঝর্ণা সম্পর্কে আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। তোমরা যে ঝর্ণা দেখে তোমরা ছবি করো, আনন্দ করো, আল্লাহ তাই জানো এটা তোমরা কোনো সাধারণ পানি না। ওয়া ইন্না মিনহা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। আসলে ওই পাহাড় থেকে যে পানি বের হয় ওটা কোনো সাধারণ পানি না। ওই পাথর আল্লাহর ভয়তে কাঁদতে কাঁদতে তারা ঝর্ণা প্রবাহিত করে দেয়। আল্লাহু আকবার। কেমনে বুঝাবো আমি আপনাকে, কেমনে বুঝাবো রে ভাই? ঝর্ণা আল্লাহর ভয়তে কান্দা কান্দা পাহাড় থেকে পানি বেরোয়। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আল্লাহ বলে তোমরা এমন এমন পাথর দেখবা, ওই পাথরগুলোকে যদি তোমরা ভাঙো তাহলে ওই পাথরের মধ্য থেকে দেখবা পানি বের হয়। এই পাথরের মধ্য থেকে পানি কোথা তোর থেকে পাথরের ভিতরে পানি আসলো? আল্লাহকে এটা বাহির থেকে কোনো পানি আসে না। কারণ ওই পাথর যেদিন শুনছে, ওই পাথর যেদিন শুনছে আল্লাহ তাআলা মানুষ আর পাথরকে জাহান্নামের ইন্ধন লাকড়ি বানাইব, ওই দিন থেকে পাথর জাহান্নামের ভয়তে কান্দে। তাই কানতে কানতে পাথরের ভিতরে পর্যন্ত পানি জমে যায়। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারেরা তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকে আমরা নিজেরাই তো জাহান্নামে চলে যাচ্ছি, অথচ পাথর আল্লাহর ভয়তে কান্দে। পাথর আল্লাহর ভয়তে কান্দে। আল্লাহ কি কয়? ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আবার আল্লাহ কয় এমন অনেক পাথর আছে যেই পাথর পাহাড়ের উপরে ছিল। ওই পাথর দেখবা মাঝে মাঝে বিরাট বড় বড় পাথরগুলো উপর থেকে নিচে গড়াইয়া পড়ে। তোমরা কি মনে করো এমনিতেই গড়াইয়া পড়ে? আল্লাহ কয় না, ওই পাথর মাঝে মাঝে আমি আল্লাহর ভয়তে অস্থির হইয়া তারা উপর থেকে নিচে গড়াইয়া যায়। অথচ আমরা মানুষ এই পাথরের চাইতেও খারাপ। পাথর কান্দে আল্লাহর ভয়তে, কিন্তু আমাদের চোখে পানি আসে না। আজাইবুল হিকায়াত ফি তাওয়ারিখে আউলিয়া।
আউলিয়াদের আশ্চর্য আশ্চর্য ঘটনার ভিতরে একটা ঘটনা আসে। মুসা পয়গম্বর যাইতেছে আল্লাহর সাথে কথা বলবে তুর পাহাড়ে, হঠাৎ দেখে ডান দিক থেকে জঙ্গলের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে মানুষের মতো। মুসা পয়গম্বর এগিয়ে গেল, গিয়ে দেখে কোনো মানুষ দেখা যায় না, এক খণ্ড পাথরের ভিতর থেকে মানুষের মতো কান্নার আওয়াজ আসছে। পাথরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। মুসা পয়গম্বর কয়, এই পাথর তুমি মানুষের মতো কান্দো কেন? পাথরের মানুষের মতো আওয়াজ বের হয়ে আসে বলে, জমানার পয়গম্বর মুসা, আমি শুনেছি মানুষ আর পাথরকে নাকি জাহান্নামের লাকড়ি বানাবে, তাই আমি পাথর জাহান্নামের ভয়তে কাঁদতেছি। কারণ জাহান্নাম তো সাধারণ কোনো জায়গা না, ওই জাহান্নামের আগুন আমি পাথর সইতে পারবো না। আল্লাহু আকবার। পাথর কান্দে। মুসা পয়গম্বর কয়, তুমি কি চাও? কয়, আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দরখাস্ত করবেন, আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন। জাহান্নাম থেকে পাথর মুক্তি চায়, অথচ আমরা মুসলমানরা কয়দিন হাত তুলে আল্লাহর কাছে কেঁদেছি, কয়দিন আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি কয়দিন কেঁদেছেন? কয়দিন কেঁদেছেন? কয়দিন আপনি একা একা চোখের পানি দিয়ে বুক বসিয়েছেন? অথচ জলিলে কদর সাহাবী জান্নাতের শুভ সংবাদ দুনিয়ায় পেয়েছে। সাহাবীদের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ সাহাবী খোলাফায়ে রাশিদিনের 3 নম্বর খলিফা, যাকে জিন্নুরাইন বলা হয়, যিনি নবী আপনার আমার নবীর দুই কন্যাকে যিনি বিয়ে করেছিলেন, সেই হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন কবরের কাছ দিয়ে যাইতেন এমন ভাবে কান্না শুরু করতেন, হযরতে সাহাবী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্না দেখে রাসূলের অন্যান্য সাহাবীরাও হতবিহ্বল হয়ে যেতেন, তারা ভেঙে পড়তেন আর বলতেন, হে নবীর জামাতা, আপনি তো জাহান্নামের কথা শুনলে এভাবে কাঁদেন না, এত ভেঙে পড়েন না, তাহলে আপনি কবরের কাছ দিয়ে গেলে এমন ভাবে ভেঙে পড়েন কেন, কান্না করেন কেন? হযরতে ওসমান বলতেন, ও নবীর সাহাবীরা, মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর, ওই কবরে যদি ধরা খেয়ে যায়, ওই কবরে যদি ধরা খেয়ে যায়, তাহলে কোন ঘাঁটিতে আমি আর পার পাবো না, আমার জন্য জাহান্নাম নিশ্চিত হয়ে যাবে রে। এই জন্য আমি কবরের ভয়তে কান্দি, কারণ ওই অন্ধকার কবর কারো জন্য হবে জান্নাতের বাগান। আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের গাড়া। এই জন্য ওসমান কান্দে, যে ওসমান দুনিয়ায় জান্নাতের শুভ সংবাদ পাইছেন, যে 10 জন সাহাবী দুনিয়ায় জান্নাতের শুভ সংবাদ পাইছেন, তাদের সিরিয়াল নাম্বার 3-এ হযরতে ওসমান। সেই হযরতে ওসমান কান্দে, যেই ওমর সিরিয়াল 2 সেও কান্দে। এই আমার দিকে দেখেন, হযরতে ওমরের পাওয়ার কি কম? কথা বলেন। যে ওমর সম্পর্কে রাসূল কি বলছেন? আনা খতামুন নাবিয়্যিন, আমি শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী আসবে না। লাউ কানা মিন বা'দি নাবিয়্যান লাকানা উমর। হ্যাঁ, আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাইতেন তাহলে সে হতো ওমর। এই ওমর ছিল মুসলমানদের তেরাস। কথা কয় না? এই ওমর মুসলমানদের তেরাস ছিল।
মুসলমানরা অন্য কাফেরকে যতটা ভয় পাইতো তার চাইতে বেশি ভয় ওমরকে পাইতো। কারণ ওমর মুসলমান হওয়ার আগে মুসলমানদের জন্য সবচাইতে ভয়ের নাম ছিল ওমর। খুদ না থে জো রাহ পর, खुद न थे जो राह पर, खुद न थे जो राह पर, और वो के हादी बन गए। खुद न थे जो राह पर, और वो के हादी बन गए। क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। अल्लाह अकबर। खुद न थे जो राह पर, खुद न थे जो राह पर, और वो के हादी बन गए। क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। खुद न थे जो राह पर, যে নিজেই ছিল না হেদায়েতের উপর, সেই ওমরই যখন আল রসুলের হাতে হাত রেখে মুসলমান হলো, শুধু মুসলমানই হলো না, গোটা মুসলিম মিল্লাতের জন্য তিনি রাহবার হয়ে গেলেন। আরো জোরে সুবহানাল্লাহ। যেই ওমর ব্যাপারে রসুল বললেন আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাইতেন সে হতো ওমর। সেই ওমর কবরের ভয়েতে ভাই ও দাড়ি পাকা বাবাজিরা কবে বুঝবেন, কবে বুঝবেন এই যে আপনার আমার মুখের দাড়ি পেকে গেছে, এটা কিন্তু পাকে নাই, বরং আপনাকে মরণের চিঠি দিয়ে দেওয়া হয়েছে। আপনাকে আমাকে মরণের চিঠি দিয়ে দেওয়া হয়েছে, যে কোনো সময় মরণ আসবে, এটা তার পূর্ব আলামত। যেই ওমর এত বড়, যেই ওমরের এত মর্যাদা আল্লাহ দিয়েছে, যেই ওমরের মর্জি মোতাবেক, সুবহানাল্লাহ, যেই ওমরের ইচ্ছা মতো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা 23 জায়গায় আয়াত নাজিল করে